আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরও একটি ভিডিও। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা করব মূলত হাঁস খামার করতে গেলে আপনাকে কি কি ধাপগুলো অনুসরণ করতে হবে এবং হাঁস খামার করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই হাঁস খামার নতুন অবস্থায় কীভাবে শুরু করবেন এবং কারা শুরু করবেন এবং কাদের জন্য হাঁস খামার এবং কাদের জন্য হাঁস খামার নয়, এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তো দর্শক, বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে বেকার সমস্যা। তো এই বেকার সমস্যায় যারা ভুগতেছে এবং অনেকেই আছে যারা ঋণ করে অনেক চটকদার বিজ্ঞাপন দেখে এই পেশায় আসতে চান। সুপ্রিয় দর্শক, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আসলে ভাই, আপনার যদি পুঁজি না থাকে তাহলে আপনার এই পেশা না আসাই ভালো। কারণ ঋণ করে আপনি হাঁস খামারে আসলেন, বাই চান্স আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে মারা গেলে সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণের বোঝা টানতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, সেই দিক বিবেচনা করেই আজকের কিন্তু কথাগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো এবং তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে কিছু চটকদার ইউটিউবার আছে, যেরকম বগুড়ার একজন আছে, বউ দিয়ে ভিডিও করে, বউ ব্যবসায়ী। তিনি কিন্তু বলে যে এই হাঁস খামার করে এত লাভ অত লাভ, তো এটার কিন্তু সঠিক প্রমাণ দেয় না। তিনি কিন্তু এই মাত্র 2-2.5 লাখ টাকা এক বছরে ঋণ পরিশোধ করতে পারতেছে না, অথচ কিন্তু সে বলতেছে যে এই হাঁস খামার করে 10-20 লাখ টাকা ইনকাম করতেছে বছরে, এই করতেছে তাই করতেছে। তো দর্শক, এইরকম বিজ্ঞাপন দেখে কখনোই আপনি হাঁস খামার করবেন না এবং আপনার যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে আপনি ফ্যামিলির পরামর্শ নিয়ে তারপরে কিন্তু এই পেশায় আসবেন। কারণ একজন বলল যে এই পেশায়, সে কিন্তু সফল হতেই পারে, আপনি সফল নাও হতে পারেন। কারণ কপালে কার কী আছে সেটা কিন্তু বলা যায় না। তাই বলতেছি, যারা নতুন এই পেশায় আসতে চাচ্ছেন অবশ্যই ঋণ করে তো এই পেশায় আসাই যাবে না। কারণ প্রথম যারা নতুন অবস্থায় হাঁস খামার শুরু করে তাদের কিন্তু বিশাল বড় সমস্যায় ভুগতে হয়। বিশেষ করে ম্যাক্সিমাম যারা খামারি আছে তাদের প্রথম অবস্থার হাঁস কিন্তু মারা গেছে এবং তারা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং এই পেশায় যারা আসছে, যারা হাঁস খামার দীর্ঘদিন ধরে আছে, আপনি যদি তাদের সাথে আলোচনা করেন তাহলে বুঝতে পারবেন যে এই পেশায় মূল সমস্যাটাই হচ্ছে হাঁসের রোগ নিয়ন্ত্রণ এবং হাঁসের কখন কোন রোগ হয় এগুলো লক্ষণগুলো ধারণা না থাকলে কিন্তু আপনি হাঁস খামার করে কিন্তু সফল হতে পারবেন না। কারণ এই আপনার হাঁসগুলো কখন কোন সমস্যা হবে আপনি যদি দেখে না বুঝতে পারেন, আপনি ট্রিটমেন্ট করতে পারেন না। কারণ তৎক্ষণাৎ একটা ট্রিটমেন্ট না করলে আপনার হাঁসগুলো কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্মুখীন থাকবে। তো সুপ্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন। আর বিশেষ করে এলাকায় যেরকম সমিতির থেকে আপনি 2 লক্ষ 3 লক্ষ টাকা ঋণ করে আপনি এই পেশায় আসলেন, হাঁস কিনলেন এবং হাঁসগুলো আপনি প্রথম অবস্থায় পর্যবেক্ষণ এবং পরিচর্যা করতে না পারার কারণে আপনার হাঁসগুলো যদি মারা যায়, আপনি কিন্তু অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবেন। তো বুঝতেই পারতেছেন যে হাঁস খামার কিন্তু অতটা সহজ না যতটা আপনারা ভাবতেছেন। কারণ সফলতা কিন্তু একদিন আসে না। সফলতার মুখ দেখতে হলে কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু, এবং অত্যন্ত ধৈর্য থাকলেই এই পেশায় আসবেন। এবং যদি পুঁজি থাকে নিজের জমানো কিছু টাকা এবং সাথে যদি আরও কিছু বাড়তি টাকা থাকে, আপনার যদি অন্য কোনো ইনকাম সোর্স থাকে, সেক্ষেত্রে আপনি অল্প কিছু হাঁস দিয়ে আপনি এই হাঁস খামার শুরু করতে পারেন। হুট করে আপনি এই পেশায় আসলেন আর 10-15 লাখ টাকা ইনকাম হয়ে গেল, এটা কিন্তু না। বিজ্ঞাপন যেটা দেখেন ওটা কিন্তু আপনার কথার কথা বলে, আসলে বাস্তবে কিন্তু সেটা হয় না। আর আমরা যাদের ভিডিও এবং যাদের কথা বলি তারা আসলে দীর্ঘদিন এই পেশায় থাকার কারণে তারা হাঁসের যে সমস্যাগুলো আছে সেগুলো ধরতে পারে এবং হাঁসের সমস্যার প্রতিকূল অবস্থায় কাটিয়ে উঠেই তারা ইনকামগুলো করতে পারে। তাই দর্শক, আমি আবারও বলছি, আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই
দেখে শুনে বুঝে তারপরেই এই পেশায় আসবেন। এবং এখানে যাকে দেখতে পারলেন তিনি কিন্তু একজন সফল খামারি। সে কিন্তু এই ছোট ভাই কিন্তু দীর্ঘ আ ১.৫ থেকে ২ বছর হাঁস খামার করছে এবং ১ম যখন হাঁস তোলে তখন কিন্তু তার হাঁস কিন্তু গরম পানি খাওয়ার কারণে কিন্তু সবগুলো হাঁস মারা যায়। প্রায় ৪০০ থেকে ৫০০ হাঁস মারা যায় এবং সে কিন্তু পরবর্তীতে আবার ১,০০০ হাঁস তোলে এবং সে মোটামুটি এখান থেকে সফল হয়েছে এবং অনেক একটাই কথা কি আল্লাহ তাআলা হচ্ছে যদি কপালে লিখে রাখে সেটাও কিন্তু হবেই। এবং দীর্ঘদিন একটা পেশার সাথে লেগে থাকলে এখান থেকে কিন্তু সফলতা আসে। এই ছোট ভাই কিন্তু একদম ছোট মানুষ। সে কিন্তু ১৮ থেকে ১৯ বছর বয়স। এই বয়সে কিন্তু সে হাঁস খামার করে কিন্তু সফল হয়েছে। তো বুঝতেই পারতেছেন তার কিন্তু মোটামুটি মাসিক ইনকাম আ ৬০ থেকে ৭০,০০০ টাকার মতো খরচ-টরচ বাদ দিয়ে থাকে। তো সে কিন্তু একদিনে এইরকম ইনকাম পাচ্ছে না। সে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছে এবং প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন হয়েছে। তার হাঁসগুলো মারা গেছে এবং তারপরে কিন্তু আবার কিছু হাঁস তুলেছে। তারপরে আবার কিছু হাঁস তুলে ১,০০০ হাঁস তার কিন্তু আছে। বর্তমানে যে হাঁসগুলো আছে এগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণ ডিম দিচ্ছে এবং ডিম যে দিচ্ছে সেই ডিম বিক্রি করে কিন্তু হাঁসের খাবারও উঠতেছে না। তো বুঝতেই পারতেছেন যে বর্তমানে কিন্তু যে খাবারের দাম ৳১৫০০ বস্তা হচ্ছে, মন হচ্ছে আপনার ধান কিনতে হচ্ছে। তো এই ধান খাইয়ে কিন্তু হাঁসের প্রোডাকশন ফুল আনা সম্ভব না। কারণ এর পাশাপাশি শামুক লাগবে, ফিড লাগবে। অনেক ব্যয়বহুল একটা খরচ হয়ে যাচ্ছে। এখন যেটা আসতেছে সেটা মোটামুটি হাঁস কোনোরকম খেয়ে পরে লসটা কাটিয়ে উঠতে পারতেছে। এটাই হচ্ছে মূল কথা। এখন আপনার লাভ হবে না। কারণ চৈত্র বৈশাখ মাসে হাঁস খামার থেকে লাভ একেবারেই শূন্যর দিকে থাকে। এই সময়টা আপনার নিজের বাড়ির থেকে আপনার হাঁস যদি পালন করেন আপনার নিজের যে ইনকাম করা টাকা আছে এই টাকায় কিন্তু হাঁস খাবে। তো বুঝতেই পারতেছেন যে আপনার হাঁস যদি কেনেনও এই সময় আপনার কিন্তু ২ থেকে ৩ মাসের মতো আ বিনা প্রফিটে পালতে হবে। আর যেহেতু আমাদের চলন বিল আমাদের ১ থেকে ১.৫ মাসের ভিতরেই এদিকে ধান কাটা শুরু হবে। তো ধান কাটা শুরু হলে কিন্তু আপনার আমাদের এইখানে আবার প্রচুর পরিমাণে ডিম দেওয়া শুরু করবে এবং সেই ডিম বিক্রি করে কিন্তু ভালো টাকা ইনকাম করা যাবে। তখন কিন্তু খাওয়ার খরচ একবারে নেই বললেই চলে। তো বুঝতেই পারতেছেন যে চলন বিলের হিসাব কিন্তু অন্য জায়গার সাথে মিলবে না। তো আপনারা যারা এই পেশায় আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে, তারা অবশ্যই যোগাযোগ করবে এবং যে সকল হাঁস খামারি ভাইয়েরা সকল হাঁস খামারি ভাইয়েরা আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে। আমরা ১২ মাস শামুক এবং ঝিনুক মিক্স এই জিনিসটা বিক্রি করে থাকি। তো যারা শামুক ঝিনুক মিক্স নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তারা যোগাযোগ করবে এবং যারা শুধু শামুক চাচ্ছেন তারা আর ১ থেকে ১.৫ মাসের ভিতরেই পাবেন। চলন বিলের ধান কাটা শেষ হয়ে গেলে তখন পর্যাপ্ত পরিমাণ শামুক আবার কিন্তু এই চলন বিলে উঠবে বর্ষার মৌসুমে। তো তখন আপনারা যোগাযোগ করলে তখন কিন্তু পর্যাপ্ত শামুক দেওয়া যাবে। তো অবশ্যই নাম্বারটা সেভ করে রাখবেন যাদের খামার আছে তারা এবং সেই সাথে আবারও আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। সুপ্রিয় দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ